মর্নিং। আজ হলো সোমবার 13ই জুলাই আর সকাল শুরু। সকালটা তো আমি একবার আপনাদের সাথে গল্প করে দিনটা শুরু করি। তো আজকেও সকাল শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলে গলাটা কেমন একটু ভার ভার লাগে না? যেন মনে হয় এটাও একটা আলাদা মানুষের গলার আওয়াজ। তো যাই হোক, ওয়েদার ভালোই আছে, এখন মেঘলা মেঘলা আছে। পরে আবার বৃষ্টি তো নিশ্চয়ই হবে, সারাদিনে তো একবার হলেও বৃষ্টি হয়। আর এই যে সেদিন আমি জবা ফুল গাছের ডালটা লাগিয়েছিলাম না, হয়নি, শুকিয়ে ঝিমিয়ে গেছে। এই যে হবে না বোধহয়। আর আজকে সব ফুলগুলো ওপর দিকে ফুটেছে, এদিকে করবী ফুলগুলো সব ওপর দিকে ফুটেছে। এই একটা সামনে আছে, যদিও বাবা পড়ে যাচ্ছি। এই যে সব ওপরের দিকে ফুটেছে, তবে অনেকগুলো ফুটেছে দেখছি। আর কালকে তো রবিবার ছিল, শ্যাম্পু করিনি, আজকে শ্যাম্পু করব। আর যেদিন যেদিন শ্যাম্পু করি, তাই তো করি আমরা বেশিরভাগ মানুষই, যেদিন শ্যাম্পু করি। দেখুন এই সময় আবার ফুটছে এই গোলাপ ফুল গাছ, গোলাপ ফুল ফুটছে, দেখেছেন? এই সময় গোলাপ ফুটছে। তো যাই হোক, যেটা বলছিলাম, কালকে তো শ্যাম্পু করিনি, আজকে শ্যাম্পু করব আর কোমর পরিষ্কার করব। যেদিন যেদিন শ্যাম্পু করি, কোমর পরিষ্কার করি, আপনারা তো জানেন। তো তাই যাই হোক, আস্তে আস্তে সকাল শুরু হয়ে গেছে। আমি একটা একটা করে কাজ সারি, আর আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন। কথায় বলে, সকালটা যদি ভালো যায় সারাটা দিন ভালো কাটবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিনটা যেন মোটামুটিভাবে কাটিয়ে দিতে পারি। আর আমার সমস্ত ইউটিউব পরিবার, আমার সমস্ত পরিবারের সদস্য, সকলের যেন দিনটা ভালোভাবে কেটে যায়। তো প্রত্যেক দিনকার মতো নিত্য নৈমিত্তিক কাজ, যেগুলো না সারলে সবচেয়ে বড় কাজ মানে খাবারের জোগান বা রান্নাঘরে তো যেতে পারবো না, তাই সবার আগেই সমস্ত কাজগুলো, বাসি কাজগুলো আমরা সবাই সেরে নিই। এই জানলাটা দুদিন ধরে খুলি না, বৃষ্টি পড়ছিল তো। আর পেছন দিকে টগর ফুল গাছ, গাছের ডালপালাগুলো মাঝে মাঝে জানলা দিয়ে ঢুকে যায়, সেই জন্য জানলাটা খুলি না। তো আজকে একটু খুললাম, ব্যাস 2-3 দিন জানলা খোলা হয় না, ঝোল পড়ে গেছে, তাই আগেই জানলাটার ঝোলটা ঝেড়ে নিলাম। এই সময়টাতে অতটা বৃষ্টি হচ্ছিল না, কিন্তু আজকে সারাটা দিন গেল বৃষ্টি আর বৃষ্টি। তো এই সময়টা ছিল মানে মোটামুটি 9টাও না, 9:30, 9:45 থেকেই শুরু হলো বৃষ্টি, বা তারও পর হবে। কিন্তু এই যে সকালের দিকটাতে রোদ ছিল না, বৃষ্টিও ছিল না, ওয়েদারটা গরম গরম ছিল। যা জামা কাপড় আগের দিন ভেজানো ছিল, মানে ভিজে ছিল, সেগুলোকে বাইরে দড়িতে দিয়ে আমি আস্তে আস্তে কাজগুলো সারছিলাম। এরপর যাব স্নান করতে। আর হ্যাঁ, আপনাদের তো বলবই, আজ একটা জানেন বিশেষ কাজ করলাম। হ্যাঁ, বিশেষ কাজ বলতে, এখন তো আর মিক্সার একদমই ব্যবহার করি না, যেটুকু ব্যবহার করি ব্লেন্ডারেই করে নিই। তো আমার এই শিল, এই নোড়া আমার শাশুড়ি মায়ের, দুটো নোড়া রয়েছে, একটা শিল। উনি তো যত্নশীল মানুষ ছিলেন, তারপর আমি আসার পর থেকে আমাকেও সব কাজ যত্ন সহকারে করতে শিখিয়ে দিয়ে গেছেন।
তো আমার এই শিলটা ব্যবহারই করা হয় না, আমি এমনি আমাদের ওই দুধের প্ল্যাকার্ড যা রয়েছে ওটা দিয়ে ভালো করে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু এই যে মেঝেতে রাখা ছিল, তারপরে বেসিনের নিচ থেকে জল পড়তো, আর ইঁদুর তো থাকেই বাড়িতে, কাদা বালি টালি ওই মাটি, বোধহয় ইঁদুর মুখে করে মাটি নিয়ে আসে, আর জল পড়ে পড়ে পুরো কাদা কাদা হয়ে গেছে প্ল্যাকার্ডটা। হঠাৎ ঝাড় দিতে গিয়ে দেখলাম, ভাবলাম না আর একে ফেলে রাখা যাবে না, তো আজকেই একে পরিষ্কার করব। তা আস্তে আস্তে টেবিলের ওপরে তুললাম, বাথরুমে নিয়ে যেতে যেতে অনেকটাই নিয়ে যেতে হতো, তুলে হাত দিয়ে প্রথমে ঘষছিলাম, ও বাবা দেখি চারপাশে বালি বালি কাদা কাদা। তো না, স্কচ ব্রাইট দিয়ে একবার ঘষে নিলাম। আমি জানি না, কাউকে কোনোদিনও স্কচ ব্রাইট দিয়ে শিল ঘষতে দেখিনি, বা আমিও কোনোদিনও করিনি, এই প্রথমবার করলাম। আর ওই প্ল্যাকার্ডটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম, ভালো করে শুকিয়ে নেব, ডাবল পলি প্যাকেটে মুড়ে রাখবো। আমার বোন দেখি শিলটা ডাবল করে পলি প্যাকেটে মুড়ে রাখতে, আমিও তাই ভাবছি, সেটাই করে নেব। আর এদিকে আমার বাসনও মাজা হয়ে গেছে, ঘরও মোছা হয়ে গেছে, বর্ষাকাল ভিজে ভিজে থাকে, পাপোশটাকে ভালো করে চিপে মোছার পরেও যেন সেই ভিজে ভিজে থাকে। আর ফুলও তুলে নিয়ে আসলাম, যখন ফুল তুললাম তখন তো বৃষ্টি পড়ছিল না, বেশ ধীরে সুস্থে ফুলগুলো পাড়তে পেরেছি, অনেকগুলো ফুল পেয়েছি, করবী ফুল অনেকগুলো ফুটেছে, সাদা ফুল তো বাড়িতে 4-5 রকমের ফোটে, সব ফুল নিয়ে এসে পুজো দিয়েছি। আজ আর গাঁদা ফুল নেই, গাঁদা ফুলগুলো কালকে সব দিয়ে দিয়েছিলাম, পচে পচেও যাচ্ছিল, ওই জন্যে আমি আর রাখিনি। আজ তো সোমবার, মঙ্গল বুধ আর 2 দিন, তারপরেতে আবার বৃহস্পতিবারের ফুল আসবে, সেটা থেকে আবার বেশ কয়েকদিন চলে যাবে। গাঁদা ফুল রেখেই দেওয়া যায়, বেশি বেশি করেই দিয়ে দিই, কারণ ফুলগুলো না পচে পচে যায়, নালে কিন্তু মোটামুটি সোমবার মঙ্গলবার অবধিও ঠিকঠাক করে আমি গুছিয়ে দিতে পারি হিসেব নিকেশ করে। কিন্তু ওই যে আমরা তো মধ্যবিত্ত মানুষ, হিসেব নিকেশ সব দিকে আমরা বজায় রাখি, কিন্তু ফুলগুলো পচে যায়, তাই আর পারি না। ব্যাস, আমি আমার রান্নাঘরে চলে আসলাম ভাত বসাতে। এরপরে রান্নার বিশেষ কিছু নেই, আগের দিন করেছিলাম এঁচোড়ের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা আমি দেখিয়েইছিলাম, সেটা অর্ধেকটা রয়ে গেছে, শুধু আজকে তেলাপিয়া মাছের ঝোল করব। আগের দিন রান্নায় বেগুন দিতে ভুলে গেছিলাম, সেই বেগুনগুলো দিই। আর আমি টিফিনে নিয়ে নিয়েছি কাঁঠাল আর রুটি, তা একদিকে টিফিন খাচ্ছি আর ওদিকে ভাত বসিয়ে রেখেছি, তাই বারবার চোখটা ভাতের দিকে চলে যাচ্ছে, কারণ একটু উতলালেই ফ্যান ঢাকনাটা নিচে পড়ে যাবে। এরপর খেয়ে একটু রেস্ট নিয়ে আমি রান্নায় চলে আসলাম, বললামই যে রান্না আজকে বিশেষ কিছু সেরকম নেই। তো ওই বেগুন দিয়েই তেলাপিয়া মাছের ঝালটা করলাম, জিরে আদা লঙ্কা নুন হলুদ দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। ভালোই হয়েছে খেতে। এগুলো তো আমার মানে শ্বশুরবাড়িতে এখন তো আমার কর্তামশাই ভালোই বাসে এরকম করে রান্না বান্না করে দিলে। আসলে ওর মা, আমার মানে আমার শাশুড়ি মা যেমন রান্না করতেন, তো সেরকম রান্নাই খেতে আমার কর্তামশাই ভালোবাসে। তো আমি তো সেই রকম পারি না, সেরকমভাবে করার চেষ্টা করি, উনি আমাকে যেরকমভাবে শিখিয়ে দিয়েছেন সেরকমভাবে করার চেষ্টা করি। তেলাপিয়া মাছ তো আগের দিন অনেকগুলোই এনেছিল, গতকাল 5 পিস করেছিলাম, আজকেও 5 পিস করেছি। খুব যে বড় মাছগুলো তা নয়, মিডিয়াম সাইজের। তো দুটো দুটো করে দুপুরে খাওয়া হয়, আর 1 পিস থেকে যায়, যেটা রাত্রিবেলা অল্প একটু ভাত থাকলে আমিও সেটা ভাত দিয়ে খেয়ে নিই। তো আজকে খেতে বসে তো কর্তামশাই 1 পিস মাছ খেলেন, তার আবার দাঁতে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাঝে মাঝেই তার দাঁতে ব্যথা হয়, আবারও দাঁতে ব্যথা। জানি না আজ রাত্রে আবার কি খাবে। কাঁঠাল কি খেতে পারবে? কারণ কাঁঠালগুলো দেখলাম বেশ শক্ত হয়ে এসেছে, মানে একটু খাজা মতো হয়ে এসছে, জানি না কাঁঠাল খেতে পারবে কি না। তো আমি তো রাত্রে আমার জন্যে অল্প একটু ভাত রেখে দিই, আর সেই মতোই খাওয়া দাওয়া হবে আজকে। আর এই যে একেবারে মশলা দিয়ে কষিয়ে দিয়েছি, আমি তো প্রত্যেক দিন দেখেইছেন মাছ আর মানে সবজি বা মাছ ওটা মশলার সঙ্গেই একেবারে কষিয়ে নিই, ঠিক ওইভাবে আজও করলাম। এই প্রসেসটাও আমার শাশুড়ি মা শিখিয়েছেন, একদম মশলার মধ্যেই সবজি বা মাছ যাই থাকুক ভালো করে কষিয়ে নেয়। এতে কি হয়, মশলার মধ্যেই সবজিগুলো একটু মশলাগুলো
তরকারি বা সবজি বা মাছের মধ্যে ভালো করে একটু ঢুকে যায়, আর টেস্টটাও ভালো লাগে। আর বৃষ্টি তো হয়েই চলেছে, শুরুই হয়ে গেছে বৃষ্টি, বৃষ্টির কোনো থামার নাম নেই। যখন হয় একেবারে মুষলধারে হতেই থাকে। আমি রান্নার ফাঁকে এসে একবার দেখে গেলাম কতটা পরিমাণ, কী পরিমাণ, কারণ জানলাটা দিয়ে, রান্নাঘরের জানলাটা দিয়ে অতটা দেখা যায় না। আর এই করতে করতে ঢিপ ঢাপ আমি আওয়াজ পাচ্ছি, আর জানলা দিয়ে, আমার ঘরের জানলা দিয়ে উঁকি মেরে দেখি দুটো নারকেল পড়েছে। নারকেল পড়লে কিন্তু আশেপাশের লোকেরা যদি কেউ টের পায় ঠিক নিয়ে চলে আসে। তাই ওই বৃষ্টিতে ছাতা নিয়ে আমি চলে গেলাম। আর আমি গেছি, আর আমার কর্তামশাই আসছে, আমাকে বলছে, কী ব্যাপার, বৃষ্টির মধ্যে তুমি কী করছো, এখন নারকেল তুলতে হবে না। আমি বললাম, না নিয়ে যাই, সেরকম তো হচ্ছে না, আর কাছাকাছি ছিল, বেশি ভেতরে যেতে হয়নি। তো আমি দুটো পেলাম, আবার আসতে না আসতেই আবার দুটো পড়লো। আসলে কি, নারকেল পড়ে না, নারকেল কাঁঠাল এগুলো কিন্তু বৃষ্টির জল পেলে ঢিপঢাপ পড়তে থাকে। যাদের বাড়িতে নারকেল গাছ আছে তারা, আপনারা জানেন, জল পেলেই যে বোটাটা অনেকটা হালকা হয়ে যায়, আর আস্তে আস্তে একটা একটা করে নারকেল পড়তেই থাকে। তাই বৃষ্টি পড়লে বেশ একটা মজাও লাগে, ঢিপঢাপ নারকেল পড়ার আওয়াজ পাই, কাঁঠাল পড়ার আওয়াজ পাই। আর এই যে আমার মাছ রেডি, একেবারে ইয়াম্মি মাছের ঝোল, আর বললামই যে এঁচোড়ের তরকারিটা আছে, ওটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। আর খাবার রেডি করতে বসে গেছি, আজকে 1:30টার মধ্যে খেতে বসে পড়েছি। আর আমার কর্তামশাই তার ফোন নিয়ে গালে হাত দিয়ে দেখছে, আমি বলবো খাবারের দিকে তাকাও, তারপর সে খাবার খাওয়া শুরু করবে। তাকেও দিয়ে দিয়েছি। সে আবার বললো যে আমি এতটা নেব না, দাঁতে যন্ত্রণা করছে, আবার আমার পাতে কিছুটা তুলে দিয়ে দিল, কারণ রাত্রেবেলার এই তরকারি আমি আর রাখবো না। রাত্রের জন্য একটু মাছ রেখে দিয়েছি, ও যদি রুটি খায় তো রুটি দিয়ে খাবে, আমার জন্য একটু ভাত রেখে দিয়েছি, আর কাঁঠাল তো আছেই। তো যাই হোক, আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা কমেন্ট আমার শিরোধার্য, একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভুল ত্রুটি হলে অবশ্যই, প্রত্যেকবারের মতন আজও বলছি, ভুল ত্রুটি হলে অবশ্যই একটু জানাবেন, তাহলে ভুলগুলো ঠিক করার চেষ্টা করব। সবাইকে এখনের মতন তাহলে আমি টাটা জানালাম। আমি আমার ভিডিওটা এবারে এখানেই সমাপ্ত করব, আর আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, আমার ডেইলি লাইফস্টাইল আবারও নিয়ে চলে আসব। আর আপনাদের কমেন্ট, আপনাদের ভিউজের অপেক্ষায় থাকলাম। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা, বাই।